মাল হেভি মাল। তুমি যখন ছাড়াবে কাটবে তখন দেখবে। কাটবো এটা। এই মালটা কি দেশি মাল নাকি না দেশি? না দাদা দেশি না, কি বলছে ভাই যেন এটা কি নাম বললো? এটা কি বললে? এটা বাংলাদেশের ব্রিড। বাংলাদেশে এটা প্রচুর দেখা যায়। বাংলাদেশের ব্রিড। এটা দেখো, এটা কিন্তু সারা মাল। ছাড়া এটা ছেলে পোষা। না। এগুলো কোনো ফার্মের না। ফার্মের মাল। খেতে ভালো লাগবে তো? হ্যাঁ। তুমি খেয়ে এসে পয়সা দেবা, পয়সা এখন দিতে হবে না, খেয়ে এসে পয়সা আরে দেবা। পয়সা বাকি। আমি বললাম খেয়ে এসে পয়সা আচ্ছা, দেবা। ওই যে যেমন এটা দিয়েছিলাম। কি গো, মাংস তো নিয়ে চলে এসেছি। তাহলে এখন সবাই মিলে খাই, তাহলে চলো চলো রান্না বান্না করো। হ্যাঁ, আমি রান্না করব না। কে করবে? উজ্জ্বল ভাইয়ের হাতে আর কাকিমার হাতের মাংস যে একবার খাবে সে আর আমার হাতের মাংস খেতে চাইবে না। ওর ফালতু কথা। হ্যাঁ, বিশ্বাস করে না। এই যে দেখো তো লেগে গেছে অলরেডি, বিশ্বাস কাজে করে না, লেগে দেখো গেছে। তো। কাজে তো অবশ্যই বন্ধুরা দেখো এই কত সুন্দর মাংসটা আমরা এনেছি। হ্যাঁ, এটা দেশি মুরগির মতোই লাগছে। দেশি মুরগি। দেখো বন্ধুরা কি মোটা তেল, দেখো বন্ধুরা কি মোটা তেল, দেখো বন্ধুরা। হাড়গুলো দেখে মনে হচ্ছে দেশি দাদা মুরগি হবে, এ কি উজ্জ্বল। খাসির মাংস ফেল কিনা বলো কিনা? চর্বিও আছে। হ্যাঁ চর্বি আছে, একটু পরিষ্কার করতে হবে আমাদের, কারণ আমাদের কিন্তু পরিষ্কার হয়নি, তাই না? চলো হালকা করে শুরু করে দিই তাড়াতাড়ি রান্না বান্না। আর অবশ্যই এখন আমি কেটে দেবো হচ্ছে পেঁয়াজ রসুন। অবশ্যই কাটাকাটি করো। চলো। কাকিমা হ্যাঁ, তাহলে বলো। আজকে হালকা পাতলা মাংসের ঝোল সবাই মিলে খাবো। হ্যাঁ আচ্ছা। চলো রান্না বান্না শুরু হয়ে যাচ্ছে, চলো। কাটাকাটি চলছে। উজ্জ্বল ভাই মাংস সুন্দর করে ধুচ্ছে কাটাকাটি আর চলছে। আমি পেঁয়াজ কেটে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে একটুখানি পেস্ট করে দিতে হবে, ব্যাস দিলেই হয়ে যাবে। আর কাকিমার ভাতের দায়িত্ব হচ্ছে কাকিমা লাস্টে ভাত বসাবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। দাদা মাংসটা কিন্তু হেভি সুন্দর মাংস, মাংস দেখেই মনে হচ্ছে ভালো হবে। প্রচুর ভালো মাংস। এখন মশলা রেডি করছে। হ্যাঁ এখানে চিকেন মশলাটা কি ইয়ে করবে না এখন মিক্সিয়ে দেবে, তাই তো? হ্যাঁ দাদা মিক্সিতে দেবো। আর এদিকে আলু ফ্রাই হয়ে যাচ্ছে। আলুটা সুন্দর করে হালকা হালকা একটু নাড়তে হবে। একদম দারুণ হচ্ছে কিন্তু দাদা। দারুণ রান্না চলছে আমাদের এখানে। মশলা কষানো চলছে, সুন্দর করে মশলা হবে। এটা হচ্ছে মাংসের মশলা। আর এখানে আলু ভেজে রেখেছে, এখানে মশলা আছে, এখানে চিকেন চিকেন কষানো চলছে একদম। আর আমরা দুজন মিলে চিকেন কষানো করছি। আমি করছি চিকেন কষা, রাজিদা আমি করছে করছি ডাল। ডাল। আমি একবার দাদাকে দেখাই। দাদা এই যে বলো আজকের উপলব্ধি কি? আজকে দারুণ লাগে, দুজনে মিলে আজকে রান্না করছি। এদিকে অবশ্যই। ডাল আর ওদিকে হচ্ছে চিকেন। অবশ্যই দেখো ওহ, ডাল আর চিকেন কষা। যেরকমই হোক একটা শান্তি লাগবে আলাদা করে খাওয়াচ্ছি। ওই তো দাদা আমি আগেও একটা কথা বলেছি যে পিকনিকের মাংস লবণ পোড়া হলেও স্বাদ। লবণ পোড়া হলো স্যার, আজকে মেয়েদের কোনো কাজ করতে দিইনি, ওরা বসে বসে আড্ডা মারছে। অবশ্যই আমরা দুইজন কারণ মিলে- দাদা এটা এই স্বাধীনতাটুকু তো ওদের দেওয়া প্রয়োজন। মাঝে মাঝে দেওয়া দরকার। অবশ্যই আর মেয়েরা অবশ্যই সবসময় বলে কাজ করে আর পারি না ওর জন্য একটু রেস্ট দিলাম। অবশ্যই অবশ্যই। আর এইদিকে দেখো আমরা কিন্তু মাংস করছি, আর এই দেখো রাজীবদা কিন্তু এদিকে ডাল। ডাল করছে। তাই দা হ্যাঁ। ডাল কত দূর তোমার ভাঙা প্রায় হয়ে গেছে তো? হ্যাঁ, হয়ে এসছে, একটু জল দিতে আচ্ছা হবে। এবার সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমাদের কিন্তু এইভাবে আনন্দ চলছে। তোমাদের আশীর্বাদ করো, আমাদের এই বন্ধুত্ব, আমাদের ভালোবাসা যেন অটুট থাকে। অবশ্যই। আমরা যেন এইটাকে নিয়ে এগিয়ে যেতে পারি। এগিয়ে যেতে পারি, তোমরা আমাদের পাশে থেকো। অবশ্যই অবশ্যই। কষা দুটো চলছে, কষার কালার দেখো, দারুণ কালার এখন হয়েছে। কষার থেকে আমাদের উজ্জ্বল হবে দাদা। কষাতে কষাতেই যে দাদা মাংস। হ্যাঁ, মাংস যত কষাবে তত যেন টেস্ট হয়, তাই না? অবশ্যই দাদা, হ্যাঁ, মাংস- এটা আমি শুনেছি, কিন্তু এই যে ভালোভাবে কষিয়ে রান্না করে তোমার কাছেই দেখি, যে ধরে ধরে নিপুণভাবে একদম সূক্ষ্মভাবে এগুলো কষিয়ে রান্নাটা হচ্ছে দারুণ লাগে। বেশি মুরগি মনে হচ্ছে, তাই না? দেশি মুরগি দাদা মনে হচ্ছে, কিন্তু মাংসটা ভালো হবে দাদা, ভালো হবে না? খারাপ হবে না আশা করছি দাদা। আর দেখো গল্প করছে দুজনে বসে বসে, এদিকে রান্না কিন্তু চলছে, জোর কদমে রান্না চলছে। হ্যাঁ। শোনো শোনো, ভালো জিনিস খেতে গেলে একটুখানি ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই। আর তার মধ্যে রান্নাটা করছে কি দুই শেফ, বাবা বড় বড় হোটেলের শেফ, এদের হাতে রান্না খেতে গেলে একটুখানি একটু ধৈর্য ধরতে হবে। গন্ধটা কেমন লাগছে বল, হাত চাপতে ইচ্ছে করছে না এখনই? হ্যাঁ, একটু ওয়েট করো, ভালো জিনিস খেতে গেলে ওয়েট করতে হয়। কালে মাছি রান্না করতে সাদা না দিয়ে যাওয়া যায় না, কালে মাছি ইয়ে করে তো।
মাংসে জল পড়ে গেছে, এইবার আমাদের ঝোল দেওয়া হয়েছে, ঝোলটা টেনে দিলে মোটামুটি হয়ে এসেছে, তাই না? লবণটা একটু আর আর বেশি একটু দিয়ে করে দিলাম দাও। যাতে লবণটা মাংসটা একটু তাতে চেখে দেখে নাও, একটু চেখে দেখে নাও। এখন চাখার মতো পরিস্থিতি তো যায়নি। তার মানে একটু সময় লাগবে, তাই তো? আর দেশি মুরগি তো দাদা এখন চাখতে পারবো না, কারণ আচ্ছা আচ্ছা, শক্ত তো। দেখে নাও। কারণ সবকিছু পারফেকশন না হলে না ভালো লাগবে। হ্যাঁ সেটা তাই না? চাখার পরিস্থিতি আসুক তখন। ব্যাস ঠিক আছে, এখন হতে থাকুক তাহলে। অবশ্যই দেখো কি সুন্দর কালারটা আসছে, এটাকে জলটাকে টেনে নেবে, আলু আর মাংস কিছুটা টেনে নিয়ে অনেকটা কমে যাবে। তবে বন্ধুরা ব্রয়লার মুরগি হলে এতক্ষণে চাখা যেত, হ্যাঁ হ্যাঁ, ব্রয়লার মুরগি তাড়াতাড়ি হয়ে যায়। সেটাই। আর যেহেতু দেশি, এখন এই দেশি কাঁচা অবস্থায় মানে কষিয়েছি যদিও অনেকক্ষণ, আর একটা কথা আছে, মাংস যত কষানো হবে তত খেতে ভালো। তত ভালো হবে, সেটাই। অবশ্যই। চলো, ঢাকাটা দিচ্ছি না এখন, কারণ ঢাকাটা আর একটু জল দাও, মানে জলটা টানবে, এখনই ঢাকা দিয়ে এলে উপচে পড়বে। ঠিক আছে, যেটা বেটার হয় সেটাই করো। হ্যাঁ, হ্যাঁ। মাংসটা তুমি ভালো রান্না করতে পারো, আর আমার দায়িত্বে পড়েছে হচ্ছে ভাত। এদিকে ভাত বসানো হয়ে গেছে, ফ্যান করার টাইম হ্যাঁ হয়ে দাদা গেছে। ভাই তো অনেক কিছু, দাদা ডাল করলো, এদিকে- ওই ডাল অল্প করেছি, যাই হোক, ডাল করলো, ভাত করলো। এটা হচ্ছে আমার দায়িত্বে, ডাল আর একটু স্যালাড করেছি, ব্যাস। হ্যাঁ তাইলে এই হচ্ছে দাদা আমার- মাংস আমার সাথে হেল্প করে দোকানে Main গেছি। কাজটা তুমি করছো, সেটা হচ্ছে মাংস, এটা আমার দ্বারা হতো না। হচ্ছে দাদা মেইন খাবার যে কোনো, ডালটাও তো বাঙালির প্রিয় খাবার, ডাল ভাত। শুধু মাংসও খাওয়া যায়, কিন্তু শুধু ভাত খাওয়া যায় না। বাংলা একটা কথা আছে না, মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, আর হচ্ছে মাংসে ভাতে বাঙালি আছে। একদম। সবাই একসাথে খাওয়া দাওয়া করছে। তো তুই বস, খাবি না? বসবো, সবাই বসো, কেউ না বসলে হ্যাঁ, বসবো। চলে আসছে, আসুক একসাথে বসবো। চলো কোথায়? হ্যাঁ, বসবো, বসবো, আসো, আসো, বুঝছো। এটা কি, এটা কিসের তরকারি? এটা এঁচোড়ের তরকারি। এঁচোড়। রান্না করেছি, এঁচোড়টাও ভালো। বাড়িতেও তো চিংড়ি মাছ খেয়েছিস ইয়ে দিয়ে, কি যেন? বাঁধাকপি। না না, বাঁধাকপি না, পালং শাক। পালং শাক দিয়ে। বাঁধাকপিটাও চিংড়ি ছিল। না, বাঁধাকপি ছিল বাঁধাকপি না? ছিল না? মনে করো বাঁধাকপি ছিল। না অত চিংড়ি মাছ খেতে ভালো লাগে তোদের? নিজেই বলতে পারছি না। চিংড়ি মাছ খেতে ভালোবাসে তো, ওর জন্য বুঝতে পারে না চিংড়ি মাছ হলেই ও কেমন একটা হয়ে যায় যেন। কেন ভালো তাই না? হ্যাঁ, খুব ভালো ভালো খাই। খাই তো। বলো, বলো। না, বাঁধাকপিটা চিংড়ি ছিল কিনা খেয়ে নেই। চলো বসে পড়ো, বসে খেয়ে নাও। হ্যাঁ, অবশ্যই সবাই খেয়ে নিই, আমিও বসি, খেয়ে নিই, তারপর খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো 12টার দিকে। হ্যাঁ। এখন 11:30 তো বাজে, 11:30 বাজে। চলো উত্তর হাত দিয়ে চলে আসো। খুব ভালো হয়েছে দেখো, আমরা রান্নাটা। সবাই একসাথে এইভাবে চলি, শীতের রাতে গরম গরম ভাত আর দেশি মুরগির ঝোল, তাই তো? এটা তো দেশি মুরগি। দেখো দারুণ হয়েছে, দারুণ। একদম ধোয়া উঠছে, ভাতেও ধোয়া উঠছে, এই যে ভাত রয়েছে। তো চলো আজকে খাওয়া দাওয়া করি সবাই।